তো আজকে আমি এসেছি ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কল উপজেলার সব থেকে বিখ্যাত একটি পরিদর্শনী স্থান রামরাই পুকুর পরিদর্শন করতে। চলুন ঘুরে দেখা যাক কি কি আছে এই পরিদর্শন স্থানে। উপজেলা সদর থেকে ৩-৪ কিলোমিটার দূরে দিঘিটি ও বরেন্দ্র অঞ্চলে অবস্থিত। এই দিঘিটি প্রায় ৫০০ থেকে ১০০০ বছর আগে স্থানীয় জনগণের পানির চাহিদা পূরণের জন্য খনন করা হয়, যা আজ রামরাই দিঘি নামে পরিচিত। দিঘিটির মোট আয়তন প্রায় ৪২ একর এবং এর মধ্যে প্রায় ২৪ একরের জলভাগ। বর্তমানে রামরাই দিঘিকে বিনোদন পার্ক এবং পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য জেলা ও উপজেলা প্রশাসন উদ্যোগ গ্রহণ করেছে। তো এই হচ্ছে বিখ্যাত সেই রামরাই দিঘি রানীশঙ্কল উপজেলার। আমরা এখন যাচ্ছি নৌকাতে নৌভ্রমণ করতে রামরাই দিঘিতে। তো এই হচ্ছে রানীশঙ্কল উপজেলার সব থেকে বিখ্যাত দর্শনীয় স্থান রামরাই পুকুর, যেখানে আমরা আজকে ঘুরতে এসেছি। আর এখন আমরা যাচ্ছি নৌকাতে করে একটু ভ্রমণ করতে পুকুরটা। প্রতি বছর শীতের সময় হাজার হাজার অতিথি পাখি আসে এখানে। উত্তরের দেশগুলোর তীব্র ঠান্ডা থেকে বাঁচতে এরা রামরাই দিঘিতে আশ্রয় নেয়। এদের মধ্যে রয়েছে কাঁসার, বালিহাঁস, গঙ্গাহাঁস ও আরো নানা জাতের জলচর পাখি। এই হচ্ছে আমাদের নৌ ভ্রমণ, এখানে সমাপ্ত হলো। তো এখানে কিন্তু শীতকালে অনেক অতিথি পাখির আগমন হয়, যেটা আপনারা দেখতে পারলেন। এছাড়াও এখানে পর্যটকদের জন্য বিভিন্ন নিদর্শনের স্থান, ছবি তোলার স্থান এবং বিশ্রামের জন্য বিভিন্ন স্থান তৈরি করা হয়েছে। তো রামরাইয়ের ঠিক অপোজিটে রয়েছে এখানে ৩ নং হোসেনগাঁও ইউনিয়ন। এটা হচ্ছে ইউনিয়নের ভবন। আর এটা হচ্ছে পাহাড়, প্রায় পুকুরের চারপাশেই পাহাড়ের মতো করা আছে। আর পাহাড়ের ঢালুগুলোতে লিচুর গাছ দিয়ে পরিপূর্ণ চারপাশেই। তো রামরাই অবস্থিত একদম গ্রাম্য এলাকায়, শহর থেকে অনেক ভিতরের দিকে। তো রামরাইয়ের চারপাশে রয়েছে বিভিন্ন এরকম ক্ষেত, বড় বড় মাঠ যেখানে আবাদ করা হয়। আর এপাশে হচ্ছে রামরাই। তো আমি আছি এখন রামরাই থেকে একদম পাহাড়ের উঁচু স্থানটাতে, পাহাড়ের মতো উঁচু স্থানটাতে। তো এখানে দেখতে পাচ্ছেন সাইডে সাইডে সব লিচুর গাছ। আর ওই হচ্ছে পুকুর, এটা পুরাটাই পুকুর। তো আপনারা চাইলে রামরাইয়ের চারপাশ দিয়ে সুন্দর হাঁটতে পারবেন। হাঁটার রাস্তা রয়েছে চারপাশে এরকম পাহাড়ের মতো অনেক উঁচু উঁচু মাটির স্তূপ রয়েছে, যেগুলা প্রায় পাহাড়ের মতোই মনে হয়। আর পাহাড়ের সাইডে তো পুরাটাই লিচু বাগান দিয়ে ঘেরা। আর রামরাই একদম খুব মনোরম পরিবেশে অবস্থিত। তো এখানে কিন্তু পিকনিক খাওয়ারও সুব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে এখানে দর্শনীয় স্থান হিসেবে আসতে পারবেন, ঘুরতে পারবেন। রামরাই দিঘি শুধু একটি প্রাচীন জলাশয় নয়, এটি আমাদের ঐতিহ্যের একটি অমূল্য অংশ। এর রয়েছে নির্মল সৌন্দর্য, ইতিহাস এবং প্রকৃতির নিবিড় ছোঁয়া।